আপনি আমার রুমে কি করতেছেন? আমি কি তোমার রুমে আসতে পারি না? আমাদের এখনো বিয়ে হয়নি। আপনি প্লিজ আমার রুম থেকে বেরিয়ে যান। সমস্যা কি? বিয়ে হয় না, বিয়ে তো হবে, তাই না? তুমি এরকম শাই ফিল করতেছো কেন? রিল্যাক্স, বি ইজি। জানোয়ার, বাইরো তুই। তুই এই বাড়ি থেকে বাইরো। তোর কত বড় সাহস, তুই এই বাড়িতে রংপটগিরি লুচ্চাগিরি করতে আইছস না? তুই এই এই সাহস তোর কে দিতে এই সাহস শুনুন, কত বড় সাহস, তুই আমার হবু জামাইয়ের গায়ে হাত তুলিস? খালুজান, আপনি আমারে মারেন, আপনি আমারে আরো মারেন, তাও দয়া করে আপনি আমার একটা কথা শুনেন না। তোর কোনো কথা শুনবো না, শুনতেও চাই না। আচ্ছা পামির, সুজন কি করছে? কি হয়েছে সেটা আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস কর। নিহান এই বাড়িতে আসার পর থেকেই সুজন নিহানের পেছনে লেগে আছে। কেন লেগে আছে, কিসের জন্য লেগে আছে আমি সেটা জানি না। কারণে অকারণে নিহানকে সুজন অপমান করে। ওর কত বড় স্পর্ধা, ও আজকে নিহানের গায়ে হাত তুলেছে। সুজন তো অপরাধ করার মতো ফেলে না। না না, অপরাধ করবে কেন? আপনাদের ছেলে তো ফেরেশতা। আমি জাস্ট গিয়েছিলাম রিয়ার সাথে একটু কথা বলতে হলো, আর এর মাঝখানে এসে আমাকে সুজন কি করলো? আপনার দেখছেন তো, আপনি আমাকে মারলো, থাপ্পড় মারলো, যা ইচ্ছা করলো। মানে আমি অপমানিত, আপনার আর কিচ্ছু বলার নাই। না, আমার বাইকটা সুজন এত বড় অন্যায় করতে পারে না। হ্যাঁ, আপনারা সবাই মিলে এই কথাগুলো বলে বলে না ওর মাথাটা খেয়ে ফেলেছেন। ভাইজান, আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, সুজনের মাকেও সম্মান করি। আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করছি, আপনারা একটু সুজনকে বোঝান, ও যেন আর কখনো আমার মেয়ে এবং আমার হবু জামাইয়ের কাছে না যায়। ফের যদি ও আমার হবু জামাইয়ের কাছে যায় বা ওকে অপমান করার চেষ্টা করে, তাহলে আমি ভুলেই যাব সুজন আপনার ভাগনা এবং আপার ছেলে। আমি ওকে জুতা মেরে চড়াইতে চড়াইতে আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। সরি বাবা, আই এম রিয়েলি সরি। আব্বা, আজকে আপনি না থাকলে না। আমি জানি বাবা, বাবা তুমি আমার উপরে আস্থা রাখতে পারো। এরপর এই বাড়িতে তোমাকে আর কেউ অপমান করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি। আমার জন্য তোমাকে আজকে এতগুলো কথা শুনতে হলো, থাপড় খেতে হলো, অপমানিত হতে হলো। বিশ্বাস করো, আমার না খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি ওরা বিনা অপরাধে তোমাকে শাস্তি দিয়েছে। আমার খুব খারাপ লেগেছে। না রিয়া, তুমি কষ্ট পাই না। আসলে আমার কপালটা এরকম, সেই ছোটবেলা থেকে অবজ্ঞা, অবহেলা, অনাদরে বড় হয়েছে। আমি শুধুমাত্র আমার মায়ের লেগে বাইসে আছি। এই পৃথিবীতে যার মাথার উপর পাপ নামক বটবৃক্ষের ছায়া থাকে না, তার পৃথিবীটা শূন্য, একেবারে শূন্য। আজকে যদি আমার আব্বার বাইসে থাকতো, তাইলে কিন্তু তোমার আব্বার মতো হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারত। আর আব্বার টাকা পয়সা থাকলে আমরা তোমার মতো শহরে থাকতাম, শহরের স্কুল কলেজ বড় বড় ইউনিভার্সিটিতে পড়তাম, শিক্ষিত হইতাম, বিদেশেও যাইতাম, বিদেশে যাই বড় বড় ডিগ্রি অর্জন করতাম, তারপর টাকা পয়সা কামাইয়া গাড়ি বাড়ি সব কিছু করতাম। আমরা তো গরিব মানুষ, লেগা কেউ আমার মন থেকে ভালোবাসে। যদি টাকা পয়সা থাকতো, তাহলে ওই যে নিহানরে সবাই যেরকম ভালোবাসে, সবাই যেরকম আদর করে, আমারও ওইরকম ভালোবাসতো। গরিব মানুষ তো, এর লেগা কেউ ভালোবাসে না। সবাই এরকম খারাপ ব্যবহার করে তো, এখন আমি আর কষ্ট পাই না। আমি একদম কষ্ট পাই না, একদমই কষ্ট পাই না। কি হয়েছে তোবা, কিছু কইবা? আপনি কি মানুষ? আমার তোমার মানুষ মনে হইতেছে না? তাহলে কি মনে হইতাছে? আরে আমার তো তোমার মতো দুইটা হাত আছে, দুইটা কান আছে, দুইটা চোখ আছে, নাক আছে, জিহ্বা আছে। আমিও তোমার মতো খাই, ঘুমাই, সবকিছু করি। তারপরেও আমার তোমার মানুষ মনে হইতাছে না কি লিগা? বুকের ভেতর এতটা কষ্ট চাপটা দিয়ে এত হাসি মুখে কথা বলতে পারছেন? কিভাবে পারেন আপনি? যে মানুষটাকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন, তাকে দূরে ছেড়ে দিয়ে কিভাবে ভালো থাকবেন আপনি বলেন তো ভাইয়া? ভালোবাসি মানে? আরে আমি আবার কারে ভালোবাসবো? আমি কাউরে ভালো টালোবাসি না, এটা তোমার ভুল ধারণা। মিথ্যা কথা বললেন না ভাইয়া। আপনার চোখ দেখলে বোঝা যায় আপনি রিয়াপুকে কতটা ভালোবাসেন। রিয়াপুর বিয়েটা আপনি মন থেকে মেনে নিতে পারছেন না, তাই না ভাইয়া? তোবা, আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে এই কথাটা যেন কেউ না জানে। তুমি একটাবার চিন্তা করে দেখো, এই কথাটা যদি আমার খালায়, আমার খালুই জানতে পারে, বিশেষ করে যদি আমার খালুই জানতে পারে, তাহলে সর্বনাশ হয়ে যাবে, ওই বিয়েটা ভাঙা দিব। তোমার আল্লাহর দোহাই লাগে, দয়া করে এই কথাটা কাউকে জানেন। ঠিক আছে, কথা দিলাম, আপনি না চাইলে আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমার অনেক দিন। তোমার বোনের ছেলে এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা সমস্যা সৃষ্টি করেই চলেছে। আমি কিন্তু এগুলো একদম সহ্য করবো। আচ্ছা তুমিই বলো, আমার বন্ধু যদি এখন জানতে পারে তার ছেলে আমাদের বাড়িতে বেড়াতে এসে আমার এক রিলেটিভের হাতে মার খেয়েছে,
তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? কেন মান সম্মান থাকবে না কেন? আর তাছাড়া আমি তো এখানে সুজনের কোনো দোষ দেখতে পাচ্ছি না। নিহান বিনা কারণে সুজনকে যা নয় তাই বলে গালিগালাজ করেছে। সুজন গালি খাওয়ার মতো কাজ করেছে বিধায় গালি খেয়েছে। আরে বাবা, বুঝতে পারছো না কেন? নেহান তো খারাপ উদ্দেশ্য নিয়ে রিয়ার সাথে মেলামেশা করছে না, অথচ রিয়া তাকে ইগনোর করেই চলেছে, সবসময় অ্যাভয়েড করছে। সেই জন্য তার সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করছে। দেখো, নেহান যেখানে যাচ্ছে রিয়ার সঙ্গে কথা বলতে, সুজন সেখানে গিয়ে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমার মনে হচ্ছে নিহানের রিয়ার সাথে মিলামেশার তরিকাটাই ঠিক না, যে কারণে রিয়া এবং সুজন ওদের কারোরই পছন্দ হচ্ছে না, ঝামেলা হচ্ছে। এই তো তোমাদের গোটা পরিবারটা কখনো কোনোদিনই সুজনের কোনো দোষ খুঁজে পাও না। তার প্রত্যেকটা অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে না তাকে বেয়াদব এবং একটা অসভ্য বানিয়ে ফেলেছ। তাই বুঝি? তাহলে তুমি এখন আমাকে বলে দাও যে এখন আমাকে কি করতে হবে। পরিষ্কার সুজনকে বলে দাও এই বাড়ি থেকে চলে যেতে। রিয়ার বিয়ের মধ্যে ওর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ওকে, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার মেয়ের বিয়ে, তুমি যখন আমাদের কারোর কথাই শুনবে না, তাহলে তুমি যেটা বলবে সেটাই হবে। তাই যেন হয়। আর তা না হলে